হ্যালো বন্ধুরা, আমি মানস প্রামাণিক। আমার ইউটিউব চ্যানেল মানস প্রামাণিক @মানস একাডেমি। আজকে আমরা কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের একটি চ্যাপ্টার নিয়ে আসছি, অ্যাটমিক স্ট্রাকচার ম্যাটার। যেটা বাংলা অর্থ হলো পরমাণুর গঠন। প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলিকে কোনো রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা ভাঙা যায় না বা সৃষ্টি করা যায় না। পদার্থের এই ক্ষুদ্রতম কণাগুলিকে জন ডাল্টন পরমাণু বা অ্যাটম আখ্যা দেন। 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন পরমাণু আবিষ্কার করেন। পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পেয়ে থাকি। ইলেকট্রন 1897 খ্রিস্টাব্দে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এটি একটি নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। প্রোটন 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন। এটি একটি পজিটিভ অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। একটি প্রোটনের ভর 1.6725 × 10⁻24 গ্রাম। এরপর আসছে আমরা নিউট্রন। 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। এটি একটি নিস্তড়িতগ্রস্ত কণা। একটি নিউট্রনের ভর 1.675 × 10⁻24 গ্রাম। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। নিউক্লিয়াস কি না, পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন পরমাণুর প্রায় সমস্ত ভর ওর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র এক জায়গায় অবস্থান করে। একে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের ছবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা P+N অর্থাৎ প্রোটন যুক্ত নিউট্রন থাকে। নিউক্লিয় বল কি না, পরমাণুর কেন্দ্রে যে বল দ্বারা প্রোটন এবং নিউট্রন একসাথে যুক্ত থাকে সেই বলকে নিউক্লিয় বল বলা হয়। এই নিউক্লিয় বলের দ্বারা প্রোটন ও নিউট্রন একসাথে জোটবদ্ধভাবে নিউক্লিয়াসের মধ্যে থাকে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বাইরে ঘুরে। আমরা জানি 7টা কক্ষপথ রয়েছে, KL, MN, OP, Q। এই 7টি কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ধরে ইলেকট্রন ঘোরাঘুরি করে। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। কোনো মৌলের প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। একটি মৌলে যত সংখ্যক পরমাণু থাকে তার মধ্যে প্রোটন সংখ্যাটাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হবেই। এই পরমাণুর ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। কোনো মৌলের ভর সংখ্যা দেয়া থাকলে সেই ভর সংখ্যা থেকে যদি আমরা নিউট্রন সংখ্যা মাইনাস করে দেই তাহলে আমরা প্রোটন সংখ্যা পাবো। এবং একটি নিউট্রনবিহীন পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন, যার মধ্যে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন রয়েছে। নিউট্রন এই পরমাণুর মধ্যে নেই। ধন্যবাদ সবাইকে। পরের দিন আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন নিয়ে আমরা আলোচনা করব।